হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। রোদ্দুর তো এখন উঠলো, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আকাশ। এরকম টাইমে কখনো বৃষ্টি হয় না, মানে এই অক্টোবর মাসে। আজকে সকাল থেকে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। ইউজুয়ালি এই সময়টাই যে ভূত টুত দিয়ে সাজানো হয়, তো কোনো সময় বৃষ্টি হয় না। তা এখন এই ভূতও সব ভিজে গেছে, সকাল থেকে সব পড়ে রয়েছে। এখন একটু হালকা রোদ্দুর উঠছে, তাও ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, সব ভিজে গেছে। এখানে একটা ফুল ফুটেছে, কি সুন্দর দেখো। আর এই যে বৃষ্টিটা হলো, এতেই ঠান্ডাটা পড়ে যাবে। সামনের সপ্তাহে লোয়েস্ট দেখাচ্ছে 12-13 হয়ে যাবে সেলসিয়াসে। ভালোই ঠান্ডা পড়ে যাবে। হ্যালোইনে ইউজুয়ালি তো ঠান্ডা পড়ে যায়, কিন্তু সামটাইমস আবার অতটাও ঠান্ডা পড়ে না। বাট এইবার মনে হচ্ছে ভালোই ঠান্ডা পড়ে যাবে। আমার গোপালের সকাল সকাল উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই যে দেখতে পাচ্ছ টুলটা, এটা কিনলাম। তো এখানে আমি এই যে রাধা কৃষ্ণকে দিওয়ালির জন্য নতুন লুকে একদম আউটফিটটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর এই যে আমার গোপালকেও সুন্দর করে একদম দোলনায় সাজিয়ে দিয়েছি। আর এখন একটু বেরোবো, টুকটাক কয়েকটা জিনিস আনবো। আজকে একটু দিয়া ঠিয়া আজকের থেকেই দেওয়া শুরু করতে হবে। তো আমি এনেছিলাম আগের দিন, বাট আজকে একটু কিছু কেনাকাটা করবো। আজকে ধানতেরাস। ঘরে গিয়ে রেডি হয়ে আস্তে আস্তে দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেল। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বাট এখন ভালোই রোদ্দুর উঠে গেল। আমরা রেডি হয়েছে, একটুখানি বেরোবো টুকটাক কিছু কেনাকাটা করতে। আজকে অ্যাকচুয়ালি ধানতেরাস। তো ধানতেরাস আই ডোন্ট থিঙ্ক বাঙালিরা করে কি জানি না, বাট অ্যাকচুয়ালি তো এই দিনে বলে সমুদ্র মন্থন করে সেই ধানমান্তি আর কি বেরিয়েছিল। তো মানুষ ধন সম্পত্তি পাওয়ার জন্য আজকে দিন থেকেই আর কি দিওয়ালির উৎসব শুরু হয়। বাড়িঘরের ক্লাটার ক্লিয়ার করে, লক্ষ্মী পুজো শুরু হয়ে যায়। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কি এই উৎসবের সময় বাড়ির ক্লাটার পরিষ্কার করতে হয়, নাকি সব সময় সেটা করে রাখা উচিত, তাই না? আর বাড়িঘর নয় ক্লিন করা যায়, কিন্তু মনটাকে কি করে ক্লিন করব? মনের মধ্যেও তো প্রচুর মানুষের ক্লাটার হয়ে থাকে না। তো সেটা দেখবে জীবনে যত লেস এক্সপেকটেশন থাকবে মানুষের প্রতি, তত দেখবে মানুষের মনের ক্লাটারও ক্লিয়ার হয়ে যায়। যত এক্সপেকটেশন রাখবে তত দেখবে মানে দুঃখটাও বেশি পায় মানুষ, আর তখনই ওই ক্লাটার হয়ে যায় মন। চলো বুড়ো, প্রীতি একটু কাজে গেছিলো, বাড়িতে এসেছে, সে রেস্ট করছে। আমি নভ আর ছেলেই বেরোচ্ছি টুকটাক কিছু আর কি জিনিস কিনবো। দিয়া ঠিয়া আজকে দিতে হবে। তো আজকে থেকে সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাই জন্য বৃষ্টি হয়েছে, সব ভিজে ভিজে গেছে। তো আমাদের নবজিৎ বাবু ফোনটা তোর হাতে মানাচ্ছে না, আমাকে দিতে। অরেঞ্জ অরেঞ্জ আমি একটা মেয়েদের কেস না, এটা তো আমারই ফোনটা ওই ইউজ করছে না, তা ওই গ্লিটারটা খুলে নিয়েছে মাঝখান থেকে। বাকি তো সবই গোল্ড। মাঝখানে আবার ডায়মন্ড আছে গোলে হার্টের মধ্যে। এরকম করে লুকিয়ে কথা বলতে হবে। ধানতেরাসে আমাকে বলছে সোনার দোকানে নিয়ে যাবে, দেখতে, কিনতে না। হ্যাঁ মানে ঢুকলেই তো কিছু একটা কিনতে ইচ্ছে করবে। না তাহলে ঢুকবো না, যাবো। আমাকে সবসময় বলে কি এদিকে আসলেই যে কোন একটা সোনার দোকানে ঢুকবো। আমেরিকায় কোনো ইন্ডিয়ান জুয়েলারির দোকানে ঢুকে দেখিনি। আমি দেখেছি, আমি আগে দেখেছি এবং ঢুকেছি, কিনেছি। হ্যাঁ তা তুমিও ঢোকো, চলো কিনে দেবে কিছু। কিনবো না, দেখবো। আস্তে আস্তে একটা দোকান দেখলাম, ওখানে ওই তিলক জুয়েলার্স। ও বিশাল ভিড়। এখানে আমরা ইন্ডিয়া বাজারে পার্কিং লটে এসে দাঁড়িয়েছিলাম, এনি ঘুমিয়ে পড়েছিলেন। তিলক জুয়েলার্সে তিলক পরিয়ে গলা কাটে, এরকম পুরো পরাবে টিকা খারাপ। তো এখন যাবো আগে ইন্ডিয়া বাজারে, দেখি টুকটাক। এখানেও প্রচুর ভিড়, গাড়ি প্রচুর, মানুষজন সব আজকে সোনা রূপো ঝাড়ু সব কিনছে। কেনা হয়ে গেছে তো? না কিচ্ছু কেনা। চলো, অরেঞ্জ কালারের সোনা দিয়েছে। আমার ইজ দ্য নিউ গোল্ড। আমার ফোনটা নিয়ে বলছে 17 কি দ্য নিউ গোল্ড প্রো ম্যাক্স, খালি বলছে মামির ফোন হচ্ছে প্রো ম্যাক্স। তোমার সোনা হয়ে গেছে, চলো সোনা হবে। ওর সোনাটা প্রচুর ভিড়, ভেতরে প্রচুর ভিড়। আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, আর এ তো কোলে শুয়েই পড়ছে, কারণ এত লাইন। সব
চেক আউট লাইন। প্রচুর ভিড়। নবকে বলেছিলাম গাড়িতে গিয়ে বসতে ছেলে নিয়ে, কারণ এই ভিড়ের মধ্যে লাইনেই প্রচুর দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর কি। তো দেখো এত মানুষ একসাথে সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, বাইরেও বাজি ঠাজি কিনছে, ঝাড়ু ফাড়ু কিনছে, এটা হচ্ছে লাইন আর কি। এখানে ঝাড়ু ঠাড়ু সব বিক্রি হচ্ছে। 2-3টে জিনিস নিতেই এসেছিলাম, প্রায় আধা ঘন্টার বেশি লাইনেই দাঁড়িয়েছিলাম, তাও 2টো লাইন। তাই নবকে বললাম যে গাড়িতে গিয়ে বস, আমি বিল করে আসছি। এত ভিড় হয়তো দেশে থাকলে বিরক্ত লাগতো, বাট এখানে বিরক্ত লাগে না, কারণ এ তো বছরেই 1-2বারই দেখা যায়, সেই জন্য। তো এখন এই বিল করে নিয়ে যাচ্ছি গাড়িতে। অনেকটা টাইম হয়ে গেছে, তো এসে দেখছি ছেলে নিয়ে নব আবার গাড়িতে এতক্ষণ বসে থাকবে। তাই সামনেই এখানে অনেকগুলো দোকান আছে, তো একটা আইসক্রিমের দোকান, আমরা আগে একবার এসেছিলাম, এর ভেতরে ঢুকেছিলাম, কোয়ালিটি, তো ওখানে গেছে। এই যে এখানে ঢুকেছে দুজনে। এই কেকগুলো না দেখেই লোভ লাগে, বাট খাবো না, টু মাচ সুইট। ছেলে মনে হয় খাবে। ইনি নিয়ে নিল কেক এখান থেকে। আমরা কোয়ালিটি টাইম কাটিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 2-3টে জিনিস না আসলেও হতো, কিন্তু এই ভিড় ভাড়টা দেখতে আমরা আসলাম আজকে। নব নিয়ে যাচ্ছে আমাকে তিলক জুয়েলার্সে। এই যে দেখো বড় বড় করে লেখা তিলক জুয়েলার্সে যাবো, একটা তিলক পরবো, চলে আসবো। জুয়েলারি কিনবো না। কত দেখো ভিড়, গাড়ির পর গাড়ি বেরোচ্ছে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এখানে। বাট প্রচুর জিনিস, নো ডাউট দারুণ জিনিস, দামও সেরকমই দারুণ। ভেতরে আই ডোন্ট নো ভিডিও করা যায় কিনা, তাও একটা ছোট্ট ক্লিপ তুলেছি, আমি শেয়ার করে দিচ্ছি। দেখতেও বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি ডালাসে টেক্সাসে আমার প্রথমবার কোনো ইন্ডিয়ান আর কি জুয়েলারির দোকানে, সোনার দোকানে আর কি ঢোকার সুযোগ হলো। আর নভর তো একদমই প্রথম। আমি আগে গেছিলাম জুয়েলারি দেখতে অন্য স্টেটে, বাট টেক্সাসে প্রথমবার। বিশাল ভিড় ছিল ভেতরে, প্রচুর লোক, প্রচুর মানুষজন। এখনো দেখো গাড়ি ঢুকেই যাচ্ছে। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিয়ে এখন সন্ধ্যেটা দেব, আর ধানতেরাসের জন্য টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি। এখন এই দিয়াটাকেও আর কি রেডি করে নেব। প্রথমেই আমি যেটা করছি, এরকম একটা প্লেটের মধ্যে আমি হচ্ছে রাইস নিয়ে নেব। তো ফ্যামিলি মেম্বার হিসেবে আর কি তত মুঠো রাইস দিয়ে দেবো। এর মধ্যে হলুদ আর কুমকুম দেব, একটু হলুদ আর একটু কুমকুম দিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রদীপটাকে বসাবো। এই দিয়াটা বাইরে যাবে, সেজন্য রেডি করছি, আর এটা ঠাকুরের সামনে। এবারে এর উপরে আমি কালো তিল দিয়ে দিচ্ছি। তো এই প্রদীপটা রেডি, এটাকে জ্বালিয়ে বাইরে দেব। এটা ঠাকুরের এখন একটুখানি সন্ধে দেবো আরতি করে। এই হচ্ছে আমার পুজোর গোছান রেডি। এবার প্রদীপগুলোকে জ্বালিয়ে দেবো। একটা নতুন ধূপ আনলাম। আর এই দিয়াটাকে বাইরে, দরজার বাইরে আর কি, মেইন এন্ট্রেন্সে এটাকে রেখে দেবো সারা রাতের জন্য। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, হোপফুলি রাত্রে আর বৃষ্টি হবে না। তো বাইরে আমি এখানটাতেই দিয়ে দেবো দিয়াটাকে। আসলে এখানে ভালো হাওয়া দেয়, তো বৃষ্টি হবে না, বৃষ্টি দেখাচ্ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে ওই দিকটাতে। সেই জন্য আমি আবার একটুখানি ঘরের দিকে এইখানটা এগিয়ে দিলাম। গতকাল রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি। এখন সকাল সকাল উঠে গোপালকে দিলাম। গাছে সুন্দর গোলাপ ফুল হয়েছিল, ভগবানকে এখন পুজো টুজো দিলাম। আর আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর আজকে হচ্ছে ছোটি দিওয়ালি, আর আই থিঙ্ক ভূত চতুর্দশী।
তো আজকেও অনেক কিছু দিয়াঠিয়া দেওয়ার প্ল্যান আছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এই খুশির মোমেন্টগুলো। আজকে সকাল থেকে আর বাইরে বেরোনো হয়নি, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ছেলেকে একটুখানি ঘুম পাড়াতে গিয়ে আমার মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। ব্লগটা একটু লেট করেই স্টার্ট করলাম। নভ পড়েছে খুব সমস্যায়, মানে পড়েছিল ওর ফোন নিয়ে, ফোনটা যেই চেঞ্জ করেছে, মানে আমার ফোনটা তো 17টা দিল, তো আমার যে 15টা ছিল সেটা ও ইউজ করছিল, তাতে গিয়ে আর ওই গাড়ি সাথে কানেক্ট করতে পারছিল না। এতক্ষণ ওই প্রীতি হেল্প করে দিল, দুজনে মিলে সেই কানেক্ট করলো। আর এখন যাচ্ছি হচ্ছে গাড়িটাকে ওয়াশ করতে। চলে আসলাম কার ওয়াশের এখানে। এটা হচ্ছে অটো কার ওয়াশ, না নিজে থেকে ওয়াশ করতে হবে। আমাদের গাড়ি কেনার পর থেকে এই ফার্স্ট গাড়ি ওয়াশ হবে। নিয়ে আসছিলাম না গাড়ি ওয়াশ করতে, এই দেখতে পাচ্ছ একটা হালকা লেয়ার পড়ে গেছে, তাও ফিউ মান্থস তো হয়েছে। আমরা গাড়িটা কবে জুন মাসে মনে হয় মানে কেনা হয়েছিল গাড়িটা। তো যাই হোক, আমরা অটো কার ওয়াশে নিয়ে যাই না টেসলা, তো আমাদের এই নতুন টেসলাটার ফার্স্ট কার ওয়াশ হবে বেসিক্যালি আজকে। টিম ওয়ার্ক, ওই জন্য নভ আমাকে খালি নিয়ে আসে এখানে। অ্যাকচুয়ালি অটো কার ওয়াশে আমরা প্রীতির গাড়ি যেমন অটো কার ওয়াশেই যাই, কিন্তু টেসলাটা একবার ওই নবর ঝামেলা হয়ে গেছিলো। এটাও একটা ব্যাপার আছে, ওখানে সেটিং একটা কি করতে হয়, প্লাস আর কি নবর মানে পোষায় না ওখানে টেসলাটাকে নিয়ে যেতে, জন্য এই ম্যানুয়াল কার ওয়াশেই চলে আসি আমরা গাড়ি ধুতে। আর সেই কারণে আসাও হচ্ছিল না এতদিন ধরে, একটা আলাদা মানে টাইম প্রয়োজন হয় না। এখন এই দিওয়ালির টাইম, এই সময়টা একটু গাড়ি ঠাড়ি না ধুলে হয়। গাড়িটা কত, হ্যাঁ 4 মাসের বেশি, মানে জুনের বিগিনিংয়ে আমরা গাড়ি কিনেছিলাম, তাই ফার্স্ট কার ওয়াশ। আমি একটু তারটা ধরে ধরে রয়েছে। অ্যাকচুয়ালি এই কার ওয়াশ গুলোতে না মানে কার্ডটা দিয়ে দিতে হয়, আর ওটা 4 মিনিটের একটা প্রথম যে পেমেন্টটা নিল 4 মিনিট করে আর কি। তো 4 মিনিটের মধ্যে আর কি যতটা পারো আবার কার্ড আবার ইউজ করতে হয়। এরকম করে মোটামুটি এখানেও ওই $10 থেকে $15 মতন পড়ে যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু বারবার আর কি কার্ডটাকে ওখানে দিতে হয়, ওখানে একটা নিজের মতন করে পরিষ্কার করা যায় আর কি। বাট এক একবার ওই কার্ড ঢোকালে কত টাকা করে, $5 করে নেয় নাকি? এক একবার কার্ড $4 করে মনে হয়, এক একবার কার্ড দিলে $4 করে নেয়। আর তোমার 4 মিনিটস আর কি দেবে টাইম, তার মধ্যে যতটা আর কি এই যে করে না আবার কার্ড ঢোকাতে হবে। তো ফার্স্টে একটুখানি জল দিয়ে আগে স্প্রে করে নিলাম, এখন নব ওই ফোম দিয়ে এটাকে ঘষছে। এই যে এখানে ব্যাপারটা রয়েছে, এখানটায় এই যে কার্ডও নেয় ক্যাশও নেয়, এখানে ক্যাশ আই থিঙ্ক, এখানটা কার্ড দিয়ে 4 মিনিটেই হয়ে গেল। দিওয়ালির চক্করে আমাদের গাড়িটাও ধোয়া হয়ে যাচ্ছে, ওই আজ ধোবো কাল ধোবো করতে করতে আর হচ্ছিলই না। এটাও কি সুন্দর সানফ্লাওয়ার হয়ে রয়েছে, পুরো পাশে ট্রেন লাইন আর তার পাশে সানফ্লাওয়ারের অনেক গাছ আছে এখানে ধরে, ওই দিকটা দেখো আরো। এখনো আমাদের 1 মিনিট বাকি আছে দেখাচ্ছে, আর গাড়ি ওয়াশ করা ডান। নব বাড়িতে গিয়েই মোছামুছিটা করে নেয়, যেতে যেতে জলটাও ঝরে যায়। আর এখানে আসার আগেও গিয়ে অলরেডি গাড়ি ভ্যাকিউম করা হয়ে গেছিল, অন্য জায়গায় ভ্যাকিউম করেছে। এখানেও আছে ভ্যাকিউমের ব্যবস্থা, ওই পাশটাতে পয়সা দিয়েই করতে হয়। ওই যে ওটা হচ্ছে ওই দিকটাতে ভ্যাকিউম করে,
কিন্তু আমাদের ওই যেখানে অটো কার ওয়াশ ওখানে ভ্যাকিউমটা আবার ভালো, ওখানে আবার কার ওয়াশের থেকে ভ্যাকিউমটা বেটার আর কি। তো ওখানে ভ্যাকিউম করে নিয়ে এসে তারপরে এখানে এসেছিলাম ওয়াশ করতে। এখন বাড়িতে গিয়ে এটা মোছামুছি ও করে নেবে পরে। আর এইবারে লাগলো হচ্ছে $10 লাগলো গাড়িটাকে ধুতে। আর আজকে ওয়েদার খুব সুন্দর, গতকালকে বৃষ্টি হয়েছে বলে না হালকা ঠান্ডা আছে, রোদ্দুর উঠেছে বলে অতটা এখন ফিল হচ্ছে না, আবার সকালের দিকেও ঠান্ডা ছিল, আর রাত্রেও টেম্পারেচার লো হয়ে যাবে। এখানে দিওয়ালির প্রোগ্রাম তো অনেক জায়গায় হচ্ছে, দিওয়ালি মেলা টাইপের আর কি। সব থেকে বড় দিওয়ালি মেলা যেটা হয় নর্থ টেক্সাসে, সেটা না আমাদের দুর্গাপুজো এখানে যেই উইকেন্ডে হয়েছিল সেই উইকেন্ডে হয়ে গেছে, বাকি এই উইকেন্ডেও কোথাও না কোথাও আর কি হচ্ছে। বাট আমরা নেক্সট উইকেন্ডে একটা জায়গায় যাব, সেটা অন্য ওই ব্লগেই শেয়ার করব তোমাদের সাথে। বাট আজকে এক জায়গায় দিওয়ালি লাইটও করেছে, মানে বিদেশিরাও যে কীভাবে দিওয়ালি সেলিব্রেট করে বিদেশে সেটাই দেখার মতন। তো আমরা ভাবছি ওই দিওয়ালি লাইট দেখতে যাব, প্লাস আজকে ভূত চতুর্দশী, তো ঘরে একটুখানি দিয়া ঠিয়া দিয়ে তারপরে বেরোবো। তো এই কাজগুলো একটুখানি সেরে নিচ্ছি, নিয়ে এখন ঘরে গিয়ে আর কি ছেলেটাও ন্যাপ নিয়ে নিচ্ছেও, করে রেডি হয়ে তারপরে যাবো, তোমাদের সাথেও শেয়ার করবো, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করলাম। নভ পড়ে গেছে আমার এই ফোনটা নিয়ে সমস্যায়। প্রথমত তো মেয়েদের একটা কভার, আমার কভারটাই ওপরে, এটা আমার ফোনটা ছিল সেটাই ও ইউজ করছে, তো তো এটার একটা কভার অর্ডার দিতে হবে, আমার নতুন ফোনটারও কভার অর্ডার দিতে হবে। আর ও না আপডেট করিয়েছে আর গাড়ি খুলছিল না টেসলার অ্যাপস থেকে, তো সেটাই এতক্ষণ বসে প্রীতির সাথে ঠিক করলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, এখন সন্ধেটা দেবো, আজকে 14 প্রদীপ দিতে হবে, তো তারই গোছান গাছান চলছে। নবকে দিয়ে একটুখানি ফুল আনিয়েছিলাম, তো এগুলোকেও এখন সব সাজাবো। গতকালকের মতন আজকেও প্লেটটা সাজিয়ে নিয়েছি, এই দিয়াটা বাইরে যাবে, আর বাকি 14 প্রদীপও রেডি করে নিয়েছি, সন্ধেটা দিয়ে নিই। আর এখানে ফুলটাকেও রেডি করে নিয়েছি। তোমাদের সকলকে জানাই হ্যাপি দিওয়ালি, আর দীপাবলির শুভ মুহূর্তে তোমাদের জন্য শুভ কামনা করি, যেন তোমাদের পরিবারের মঙ্গল হোক। আমরা এখন ফাইনালি বেরোচ্ছি, গিয়ে দেখবো দিওয়ালি নাকি অনেক লাইটিং করেছে, তোমাদের সাথেও শেয়ার করব। আমরা চলে আসলাম লাস কলিনাস, আর এখানে অ্যাকচুয়ালি দিওয়ালির লাইটিং মানে হওয়ার থাকার কথা, তো এখন মানে কোথায় সেই জায়গাটা খুঁজতে হবে, ম্যান্ডেলে ক্যানেল। হ্যাঁ, তো আর এখানে হচ্ছে সাঁঝ, দেখো এটা আমরা দেখলাম, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আর কি। হ্যাঁ, ক্রিসমাসের টাইমে এখানে খুব সুন্দর সাজায়। তো এই যে দেখতে পাচ্ছ ক্যানেলটা, এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্টও রয়েছে, হাই রাইজ বিল্ডিং এগুলো। এই যে ক্যানেলের মধ্যে এগুলো রয়েছে, এখন চলছে না অফকোর্স, এখন অনেকটাই লেট, আমরা আজকে লেট করে এসেছি। আজকে সেরকমই ঠান্ডা লাগছে, মানে হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গেল। বাট এখানে গন্ডোলা রাইড এরকম ভাবে আই থিঙ্ক রেন্ট করা যায়। এখানে বোট ফটো রয়েছে, ওয়াও এটা তো দারুণ। হ্যাঁ, এরকম ভাবে রেন্ট করে নিয়ে বেশ দারুণ। শাড়ি এসেছে আর এই ফুচকোটা এসেছে, মাসিটাকে ভালো লাগছে, একটু ভালো লাগছে, একটু ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কি ভাবছে কি হচ্ছে। আমরা এখানে দিওয়ালির লাইট তো পেলাম না, বাট ঘুরে যাচ্ছি। আমার পুরো এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি স্যান অ্যান্টোনিওর ওই এরিয়াতে চলে এসেছি। অন্ধকারে জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট এই যে এটাই ক্যানেলটা, আর ওইখানে একটুখানি লাইট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ম্যাপ দেখে এসেছি, তো ওদের ওয়েবসাইটে আর কি ফেসবুকে দিয়েছিল যে দিওয়ালি বলে বড় লেখা ছিল, একটু আধ লাইটিংও করেছে, সেই হিসেবে দেখে এসেছিলাম, বাট এখন সেটা দেখতে পাচ্ছি না। যাই হোক, ওই লাইটের ওইখানটা আমরা হেঁটে হেঁটে যাই, দেখি ওখানে কি আছে। বেটার দ্যান নাথিং, আমরা এই দেখেই আনন্দ করি। একজনের সাথে দেখা হলো এখানে, সে আমাদেরকে শেয়ার করলো যে ওরা ফেসবুক পেজে দিয়েছে
যে গতকাল আজকে অ্যান্ড টুমরো হবে, বাট এরা মানে গতকালকেই ফিনিশ করে দিয়েছে আর তার আগের দিনও হয়েছে। তো জানি না কেন, মানে ভুল ইনফরমেশন ফেসবুক পেজে লেখা রয়েছে। বাট ঠিক আছে, একটু আধটু এই যে লাইট রয়েছে, বন্ধুদের সাথে একটু হ্যাং আউট করছি এই আর কি। এখানে নাকি গন্ডোলা রাইড হয়েছে, মিউজিক, পিজা, অনেক কিছু আর কি, মানে ভালো প্রোগ্রাম হয়েছে, দিওয়ালি প্রোগ্রাম। বাইরে দেখো দারুণ ভিউটা। বলছে কি ফেসবুক পোস্ট দেখে দেখ অন্যান্যরাও আসছে দল বল নিয়ে। অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে মানডে হওয়ার কথা ছিল ফেসবুক পোস্টে, সেটাই দেখাচ্ছে, বাট এরা থার্সডে ফ্রাইডে স্যাটারডে তাই ডান করে দিয়েছে প্রোগ্রাম। আচ্ছা, এখানে সব প্রাইস আর কি লেখা রয়েছে, যে প্যাডেল বোটগুলো রয়েছে ওখানে পড়ে, বা গন্ডোলা রাইড ফাইড আর কি, কায়াকিং করতে মানে ঘন্টা এরকম ভাবে দেখো $60, কায়াকিং যেটা সিঙ্গেল যেটাও ঘন্টায় $30। মোটামুটি লাইট তো দেখলাম, দিওয়ালি লাইট না দেখতে পেলে কি হয়েছে, তাতেই হ্যাপি হয়ে একটু ঘুরলাম। বাইরে ঠান্ডা লাগছে রীতিমতন, ঘরে আমি সোয়েট শার্ট পরেছিলাম, গরম লাগছিল, তারপর আমি চেঞ্জ করে এসেছি, ভাগ্যিস জ্যাকেটটা এনেছিলাম। বাইরে রীতিমতন ভালো ঠান্ডা, মানে ঠান্ডা পড়ে গেল এই আর কি টেক্সাসে। বাট এটা তো কিছুই না, আরো বেশি ঠান্ডা পড়ে, এখানে যেরকম গরম সেরকম ঠান্ডা। বাট আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, বাড়ি চলে যাব। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর হ্যাপি দিওয়ালি। কালকে দিওয়ালিতে কি করব কালী পুজোতে সেটা নেক্সট ব্লগেই দেখতে পারবে। আর তো হোপ দিওয়ালি তোমাদের জীবনে ইউনো নতুন আলো নিয়ে আসুক, হ্যাপিনেস নিয়ে আসুক, সবাই আনন্দে দিওয়ালি কাটিও, সেফ কাটিও। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট, এনজয় ইয়োর টাটা। এখানে আরেকটুখানি এই যে ছোট্ট করে লাইটিং করেছে তাই দেখিয়ে দিলাম। হ্যাপি দিওয়ালি। Wow.